নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। আজকের বিষয় হলো লগ্নভ্রষ্টা বামপন্থী। প্রথমেই আমি আমার মাথার উপর যে উজ্জ্বল তারকা জ্বলজ্বল করছে তার সম্বন্ধে দুটো কথা বলি। ইনি হলেন স্বর্গীয় মান্না দে। আমি মেডিকেল কলেজে এনার প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয়েছিল। এরকম গুণী মানুষ এনাকে বাংলা ছাড়া করতে এই বামপন্থী দুর্বুদ্ধিজীবী এবং নেতারা কুণ্ঠাবোধ করেননি, কোনো প্রতিবাদ নয়। তিনি সে জীবন পরবাসী হয়ে কাটিয়েছেন। এহেন ইন্টেলেকচুয়ালরা, যারা তাদের ছদ্ম সেকুলারিজম, জিহাদি প্রেমে মশগুল হয়ে এই বাঙালি হিন্দুদের শতদা বিভক্ত করেছেন, সেই বামপন্থী ছদ্ম সেকুলার ইন্টেলেকচুয়াল শিল্পী তারা আজকে আক্রান্ত জিহাদিদের দ্বারা। দুদিন আগে এরকমই একজন বামপন্থী গায়িকা আক্রান্ত হয়েছিলেন এরকমই একজন জিহাদি প্রেমিকের দ্বারা। গতকাল ওপার বাংলায়, বাংলাদেশে, আমি বাংলা বলবো না, এটা বাংলাদেশ, কারণ বাংলাদেশিরা বাঙালি নন। বাংলাদেশে জেমসের একটি প্রোগ্রাম ছিল একটি স্কুলে, তাকে জিহাদিরা ভাঙচুর করেছে। প্রোগ্রাম ক্যান্সেল করতে বাধ্য হয়েছে জেমস এবং স্কুল কর্তৃপক্ষ। এই ব্যাপারে আশা করব ছদ্ম সেকুলারিজমের ধ্বজাধারী বামপন্থী অনুপম কি বলেন, নাকি তারা এরকমই কোনো উদাহরণ খুঁজে বেড়াচ্ছেন যেখানে হিন্দুরা এরকম কিছু করেছে, তাহলে তারা কাউন্টার ন্যারেটিভ তৈরি করে দুটোকে মিলিয়ে দিয়ে গুলি দিয়ে একটা ইকুয়ালাইজার তৈরি করে সেই ছদ্ম সেকুলারিজমের ধ্বজা গাড়বেন। যেমন দীপু দাসের ক্ষেত্রে এই বামপন্থীরা কেরালার একটি ঘটনাকে তালেগুলে মিলিয়ে দিয়ে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে ছদ্ম সেকুলারিজমের ভণ্ডামি করার চেষ্টা করে যাচ্ছেন। এই বামপন্থী জিহাদি উন্মাদনা সাধারণ অপরাধ, সেটা যতই নির্মম হোক, সেটাকে গুলিয়ে দেওয়া যায় না। অস্ট্রেলিয়ায় পিতাপুত্র মিলে যে ইহুদিদের গণহত্যা করেছেন, সেখানে তারা কাউকেই সেভাবে চিনতেন না, কিন্তু তাদের আসমানি কিতাবে তারা হলো কাফির, তারা শত্রু। অপরদিকে বাংলাদেশে যে হিন্দু গণহত্যা হচ্ছে, সেখানে অনেকেই পরিচিত, প্রতিবেশী, বন্ধু, তাদের হত্যা করতে জিহাদিদের হাত কাঁপেনি, কারণ তারাও আসমানি কিতাবে কাফির, শত্রু। অপরদিকে একরাশ উন্মত্ত জনতাকে নিয়ে, একই মতাবলম্বী, মতাদর্শে বিশ্বাসী কিছু উন্মাদকে নিয়ে বাড়িতে ঢুকে মায়ের সামনে ছেলেদের মেরে তাদের রক্তমাখা ভাত খাওয়ানো, এই বাম ইসলামিক টেরোরিজম অপরাধের সাথে অন্য অপরাধকে গুলি দেওয়া, সেটা অনেক বেশি মারাত্মক অপরাধ। কারণ টেরোরিজমের ভিকটিম শুধু ব্যক্তি যে প্রহিত হয়েছেন বা যার হত্যা হয়েছে তিনি নন, তার সাথে লক্ষাধিক লোক যারা মানসিকভাবে বিপর্যস্ত হয়, ভীতসন্ত্রস্ত হয় এই ঘটনার দ্বারা। এবং টেরোরিজমের উদ্দেশ্য তাই, টেরোরাইজ
সোসাইটি। আর বামপন্থীরা জেনে বুঝে তাদের মদত দিয়ে যাচ্ছেন, কারণ উদ্দেশ্য হলো এই জিহাদিদের অস্ত্র করে তাদের দিয়ে কাটা তোলা, অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট সম্প্রদায়কে জিহাদিদের হাতে গণহত্যা করিয়ে অবশেষে চৈনিক পদ্ধতিতে জিহাদিদের গণহত্যা করে ক্ষমতায় আসা সারা পৃথিবী জুড়ে। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন বামপন্থী গায়িকা এরকমই একজন জিহাদিদের হাতে আক্রান্ত। তাহলে কি বামপন্থীদের ছদ্ম সেকুলারিজমের জিহাদি প্রেম লগ্ন ভ্রষ্টা? আজকে এপার বাংলা ওপারের বাংলাদেশকে গুলিয়ে দিয়ে জয় বাংলার যে ডেমোগ্রাফি, পলিটিক্যাল এবং সোশ্যাল ডেমোগ্রাফি তৈরি করার চেষ্টা চলছে, সেক্ষেত্রে এটা একটা লক্ষণীয় বিষয়। বাংলাদেশি, বাংলাভাষী আর পশ্চিমবঙ্গের হিন্দু বাংলাভাষী, মানে আবার বলি, বাংলাদেশের মুসলিম বাংলাভাষী এবং হিন্দু বাংলাভাষীদের মধ্যে বিস্তর তফাৎ, সংস্কৃতিগত তফাৎ। পানি আর জল কখনোই মিশবে না। সব জল কখনো পানীয় হয় না। তাই পানি আমাদের কাছে, হিন্দু বাঙালিদের কাছে কখনোই পানীয় হবে না। এই জল শুধু জল নয়, এটা একটা সংস্কৃতি। এই জলের সাথে পানির বিস্তর তফাৎ। তাই বাংলা, যে বাংলা সংস্কৃতি ভাষা থেকে সৃষ্টি হয়েছে, আরবীয় নয়, যে বাংলা একটা সংস্কৃতি, বাংলা ভাষা শুধু ভাষা নয়, সেই বাংলায় যে কথা বলে, সেই বাংলার সংস্কৃতিতে যে বিশ্বাস করে, সেই বাঙালি। তাই কোনো বাংলাদেশি মুসলিম বাংলাভাষী কখনোই বাঙালি নয়। বাঙালি পরিচয়টাকে গুলিয়ে দিয়ে হিন্দু বাঙালির সর্বনাশ করাটাই হলো উদ্দেশ্য। বাঙালি পরিচয়টাকে গুলিয়ে দিয়ে অন্য দেশে একটা সেকুলারিজমের তকমা নিয়ে অনুপ্রবেশ করা এবং সুবিধা নেওয়া, বিশেষত পাশ্চাত্য দেশে, সেটাই আসল উদ্দেশ্য। এরা রবীন্দ্রনাথের অনুসারী নয়, এরা বিবেকানন্দের প্রজন্ম নয়। তাই এরা কোনো অর্থেই বাঙালি নন, বাংলাদেশি। আর শুধু ছদ্ম সেকুলারিজম নয়, বাংলার পরিচয়, বাঙালির পরিচয়কে গুলিয়ে দেওয়ার অপরাধী হলো এই বামপন্থীরা। মুর্শিদাবাদে যে রায়ট হয়েছিল, সেই রায়ট সম্বন্ধে বলতে গিয়ে দেবদত্ত মাঝি একটি কথা বলেছেন। সেটা হলো, উনি মিডিয়াতে বলেছেন যে এই রায়টের পরে ওখানে ভীত সন্ত্রস্ত হিন্দুদের দাবি ছিল যে বিএসএফ ক্যাম্প বসুক, তাদের সুরক্ষা দেওয়া হোক এবং তাদের আর্থিক অনুদান দেওয়া হোক, সহায়তা দেওয়া হোক। সেই দাবি পূরণ করার পরে দেবদত্ত মাঝি যখন ওখানে যান, তখন তিনি সবার সাথে দেখা করেন এবং জিজ্ঞেস করেন, এখন খুশি তো? 90% উপর লোক হিন্দুরা ওখানে বলেন হ্যাঁ খুশি, অর্থাৎ অনুদান এবং সুরক্ষা। কিন্তু তার মধ্যেই ওই 10%, তার থেকেও কম, 10-5% তারা বলেন না
খুশি নয়। প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ হোক। আমাদের আত্মসম্মান ফিরে পেতে চাই। এই সাময়িক সুরক্ষা আর অনুদান তাদের চাই না। দেবদত্ত মাঝি বলেন যে আমি এদেরই খুঁজতে গেছিলাম। আজকে যে লগ্ধমাসটা বামপন্থী, তাদের জিহাদি প্রেমের ব্যর্থতা দেখার পরে কি তারা ঘর বাপসি করবে, নাকি হিন্দুদের বিরুদ্ধে তাদের এই চক্রান্ত চালিয়ে যাবেন? এটাই আমার বামপন্থী জিহাদি প্রেমিক প্রেমিকাদের প্রতি প্রশ্ন, এবং লগ্নমিতাকেও। বিশেষ কারণে নামটি আমি বলতে পারি না, কারণ তিনি হয়তো এটাকে ব্যক্তিগতভাবে নিতে পারেন, কারণ এটা ব্যক্তিগত নয়, এটা এই ভিডিওর উদ্দেশ্য সমষ্টিগত কারণে। বাঙালির আজকে অস্তিত্ব সংকট, তাই এই সত্য উদ্ঘাটন করা দরকার। কারণ বামপন্থী ন্যারেটিভ কিছু ফ্যাক্টসকে উদাহরণ দিয়ে তাকে সত্যি বলে চালানোর চেষ্টা করেন। ফ্যাক্টস এবং ট্রুথ এক নয়, ট্রুথ হলো অন্তঃসলীলা, তাকে আটকানো যায় না। যতই দর্শচক্রে ভগবান বোধ করার চেষ্টা করুন, সত্যিকে চেপে রাখা যায় না। তাই আশা করবো ভেবে দেখবেন। আবার দেখা হবে। নমস্কার, এখানে শেষ করলাম।